আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যাক্টিভিটি বেস কস্টিং বা এবিসি কস্টিং নিয়ে আলোচনা করব। এই অ্যাক্টিভিটি বেস কস্টিংটা আবার বিবিএ অনার্স থার্ড ইয়ার যারা পড়ে তাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সেখানেও কিন্তু এই চ্যাপ্টারটি আছে। তার মানে এই ক্লাস থেকে বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কিন্তু এক ডিলে দুই পাখি মারতে পারবে। কিভাবে? তাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংও কিন্তু এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও কিন্তু এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। তো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য যারা এমবিএ ফাইনাল ইয়ার আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 12। এর আগে আমরা 11টি ক্লাসে এই চ্যাপ্টারের একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেকগুলো ম্যাথ তোমাদের করে দেখিয়েছি এবং এই চ্যাপ্টারটা কত সহজে তোমরা সলভ করতে পারো সেটা তোমাদেরকে শেখানো হয়েছে। এই ক্লাসটি দেখলেই তোমরা বুঝতে পারবা যে এবিসি কস্টিং এর ম্যাথগুলো আমরা কত সহজে আসলে উপস্থাপন করেছি। আজকের ক্লাসটি আমরা আলোচনা করব সেটি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ 2018 সালে যে ম্যাথটি এনইউতে আসছিল সেই ম্যাথটি মূলত আজকে আমি তোমাদের করে দেখাবো। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসটি দেখে আসি। এখানে আমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে বলা আছে বিজেড কোম্পানি প্রডিউস দ্য টু প্রোডাক্ট এইচ অ্যান্ড এস। বিজেড কোম্পানি দুইটা প্রোডাক্ট উৎপন্ন করে, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে এস। ডাটা রিগার্ডিং দ্য প্রোডাক্ট হ্যাজ বিন গ্যাদার্ড উইথ দ্য ফলোয়িং। আমরা এখান থেকে এই এইচ এবং এস এর বেশ কিছু তথ্য নিচে নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইচ প্রোডাক্টের ডিরেক্ট লেবার আওয়ার পার ইউনিট। ভালো করে মনে রাখবা, একটা পণ্য উৎপাদন করতে তার লেবার আওয়ার লাগে হচ্ছে 0.80। তার মানে 1 ঘন্টাও লাগে না। 1 ঘন্টার কম সময়ে একটা পণ্য উৎপাদন করতে পারে এস ডিপার্টমেন্ট বা এস প্রোডাক্ট। আবার এস প্রোডাক্টের ক্ষেত্রে সেটা লাগে হচ্ছে 0.40। তার মানে আধা ঘন্টারও কম সময়ে একটি পণ্য উৎপাদন করতে পারে। এখানে একটা পার ইউনিটের সাথে লেবার আওয়ারের একটা রেশিও দেওয়া আছে। এটা খুব গুরুত্বপূর্ণ এই ম্যাথটির জন্য। এই রেশিওটা তোমরা কিন্তু মনে রাখবা। এরপর বলছে অ্যানুয়াল প্রোডাকশন। এইচ উৎপাদন হয়েছে 1 লাখ ইউনিটস আর এস উৎপাদন হয়েছে 4 লক্ষ ইউনিটস। নিচে আমাদের এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। এডিশনাল ইনফরমেশনে বলা হয়েছে এস রিকোয়ার্স টাকা 320 ইন ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড এস রিকোয়ার্স টাকা 180। অর্থাৎ এইচ পণ্যটা উৎপাদন করতে প্রতি ইউনিটে 320 টাকার ম্যাটেরিয়াল লাগে আর এস এর জন্য প্রতি ইউনিটে ম্যাটেরিয়াল লাগে হচ্ছে 180 টাকার। বি নম্বরে বলা আছে ডিরেক্ট লেবার ওয়েজেস রেট টাকা 150 পার আওয়ার। এখানে দেখো এই যে এই অঙ্কটার মধ্যে সরাসরি পার ইউনিটটা কিন্তু উল্লেখ নাই, কিন্তু আসলে এই অঙ্কটাই এখানে পার ইউনিট উল্লেখ করা দরকার ছিল যে এইচ রিকোয়ার্স 320 পার ইউনিট ডিরেক্ট ম্যাটেরিয়াল। অর্থাৎ 1 ইউনিটে ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগে 320 টাকা আর এস এর জন্য 1 ইউনিটে ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগে 180 টাকা। এখানে পার ইউনিটটা উল্লেখ করা দরকার ছিল, তো আমরা ধরে নিব এগুলো প্রতি ইউনিটের ম্যাটেরিয়ালের ব্যয়। কিন্তু এখানে দেখো লেবার আওয়ার যখন মানে ডিরেক্ট লেবারের কথা যখন বলছে তখন বলছে প্রতি ঘন্টায় 150 টাকা। এখানে কিন্তু একটা অবস্থা, প্রতি ঘন্টায় 150 টাকা আর ম্যাটেরিয়াল বলছে প্রতি ইউনিটে 320 টাকা। কারণ অনেকের প্রশ্ন, স্যার প্রতি ইউনিট তো বলে নাই। তো যেহেতু এখানে আমাদের ওভারহেড কস্টগুলো অনেক বেশি, সেই তুলনায় ম্যাটেরিয়াল এবং ম্যাটেরিয়ালের দামটা অনেক কম, একেবারে ক্ষুদ্র। সেজন্য আমরা ধরে নিব যে এটা মূলত পার ইউনিট ম্যাটেরিয়াল কস্টই বলা হয়েছে। কারণ 320 টাকার ম্যাটেরিয়ালের জন্য এরকম 7 লাখ 2 লাখ বা 16,32,000 টাকার মতো ওভারহেড লাগার কথা না। তার মানে এগুলো হচ্ছে পার ইউনিট ম্যাটেরিয়াল কস্ট। তো পার ইউনিট ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে, আবার পার আওয়ার লেবার রেট দেওয়া আছে। তাহলে এই পার ইউনিট এবং পার আওয়ারের মধ্যে যে কম্বিনেশন সেটা আমাদের এখানে এই যে 0.80 আর 0.40 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা লেবার কস্ট পার ইউনিট পেয়ে যাব। অর্থাৎ 150-এর সাথে যদি আমরা 0.80 আবার 150-এর সাথে যদি 0.40 গুণ করি তাহলে আমরা কি পাবো? লেবার কস্ট পার ইউনিট পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে ম্যাথে দেখাবো। এস রিকোয়ার স্পেশাল প্রসেসিং। এস এর জন্য স্পেশাল একটা প্রসেসিং দরকার, ওয়াই এর জন্য এই এস এর জন্য এটা দরকার নাই। তো এটা আমাদের এখানে কোনো কাজ দরকার হবে না। ডি নম্বরে বলছে দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম হ্যাজ বিন ফলোয়িং অ্যাক্টিভিটি কস্ট ফল। অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে আমাদের কস্ট ফলটা দেওয়া আছে। কস্ট পুলের মধ্যে প্রথমে আছে মেশিন সেট আপের ব্যয়। এটা আমরা ভাগ করতে হবে, অ্যাক্টিভিটি মেজার করছি নাম্বার অফ সেট আপ দিয়ে। নাম্বার অফ সেট আপের জন্য আমাদের টোটাল ব্যয় হয়েছে এখানে মেশিন সেট আপে 7,20,000 টাকা আর টোটাল সেট আপ লাগছে হচ্ছে 400। এইচ এ লাগছে 100 আর এস এ লাগছে 300।
তোমরা যারা আমাদের বেসিক ক্লাসটা করেছো তারা আসলে এই ব্যাপারগুলো খুব সহজেই বুঝতে পারবা, কারণ আমরা বেসিক ক্লাসে উদাহরণের মাধ্যমে ডিটেলস তোমাদেরকে অ্যাক্টিভিটি বেস সম্পর্কে টোটাল কনসেপ্টটাই শেয়ার করেছি। তো আশা করি তোমাদের জন্য এই ম্যাথটা খুবই সহজ হয়ে গেছে। স্পেশাল প্রসেসিং, এটার আমাদের অ্যাক্টিভিটিটা মেজার করা হয়েছে, অর্থাৎ ভাগ করা হবে মেশিন আওয়ার দিয়ে। তো এখানে মেশিন আওয়ার কত? মেশিন আওয়ার হচ্ছে 2 লাখ, সরি ওভারহেড হচ্ছে 2 লাখ, আর মেশিন আওয়ারটা হচ্ছে এখানে 5000, আর এস এর ক্ষেত্রে কোনো মেশিন আওয়ার নাই, সো টোটাল 5000। কারণ এই স্পেশাল প্রসেসিংটা শুধুমাত্র এইচ এর জন্য লাগছে, এটা কোয়েশ্চেনে বলে দিছে, এস এর জন্য আর অ্যাক্টিভিটিও দেওয়া নাই। তো এই কথাটা না বললেও কোনো সমস্যা হতো না। অ্যাক্টিভিটি না থাকলে আমরা এস এর বাগে এই স্পেশাল প্রসেসিং এর কোনো কস্ট দিব না, কোনো সমস্যা নাই। জেনারেল ফ্যাক্টরির যে কস্টটা সেটা ভাগ করতে হবে ডিরেক্ট লেবার আওয়ার দিয়ে। এখানে লেবার কস্ট হচ্ছে 16,32,000 টাকা, আর এইচ আছে এখানে 8,000 লেবার আওয়ার, আর এস এর জন্য আছে 16,000 লেবার আওয়ার, টোটাল 24,000 লেবার আওয়ার। এখানে কিন্তু এই কোয়েশ্চেনটা সম্মানিত স্যারেরা যখন মডিফাই করছে তখন কিন্তু একটা ভুল করে ফেলছে। সে ভুলটা হচ্ছে যে এখানে দেখো লেবার আওয়ারের রেট হচ্ছে প্রতি 0.80 আওয়ারে একটা পণ্য উৎপাদন হয়। তার মানে 1 লাখ পণ্য উৎপাদন করার জন্য তাহলে 80,000 লেবার আওয়ার দরকার ছিল। তার মানে এখানে লেবার আওয়ারটা 80,000 দেওয়া দরকার ছিল। এখানে কিন্তু অঙ্কটা চেঞ্জ করতে গেলে স্যারেরা কিন্তু এখানে ভুল করে ফেলছে, যারা কোয়েশ্চেন তৈরি করছে ওনারা এখানে ভুল করে ফেলছে। আবার এখানে দেখো প্রতি 1 ইউনিট পণ্য উৎপাদনের জন্য 0.40 আওয়ার ব্যবহার হয়, তাহলে 4 লাখ ইউনিটের জন্য মূলত 1,60,000 লেবার আওয়ার প্রয়োজন ছিল। তার মানে এখানে লেবার আওয়ার যেহেতু বলছে, এখানে 16,000 জায়গায় মূলত এটা 1,60,000 হবে। যদি এখানে 8,000 এবং 16,000কে আমরা ঠিক করতে হয়, তাহলে এখানে লেবার আওয়ারের রেশিওটা হওয়া দরকার ছিল 0.08, 0.04। এখানে কিন্তু আমরা যখন এই যে বিদেশি বইগুলো থেকে অঙ্ক যখন চেঞ্জ করার ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল না করার কারণে মূলত এখানে ভুলটা হয়ে গেছে। তাহলে এখন কথা হচ্ছে, যখন এনইউতে এই প্রশ্নটা ভুলেই চলে আসছে, তাহলে আমরা কি করব? আমাদের আর কিছু করার নাই। তারা যে ইনফরমেশনগুলো যেভাবে দিয়েছে আমরা ওই ইনফরমেশন দিয়ে ম্যাথটা প্রেজেন্ট করে রেখে আসবো, কারণ আমরা তো আর কোয়েশ্চেন ঠিক করতে পারবো না, তাই না? তো যাই হোক, এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। প্যাটার্ন যেভাবে আছে আমরা ওইভাবেই ম্যাথটাকে ইউজ করে চলে আসবো। যাই হোক, তো আমাদের রিকোয়ারমেন্টে বলছে কি, কম্পিউট অ্যাক্টিভিটি রেট অফ দ্য ইজ অ্যাক্টিভিটি কস্ট ফোল্ড। প্রত্যেকটা অ্যাক্টিভিটি রেট বের করতে হয়, আমরা জানি তাই না? এবিসি কস্টিং সিস্টেমে কি করতে হয়, প্রথমে অ্যাক্টিভিটি রেট বের করতে হয়, তারপর আমরা ওভারহেড পার ইউনিট বা কস্ট পার ইউনিট বের করি। এটা তোমাদের একেবারে মানে মুখস্থর মতো হয়ে গেছে, তাই না? কারণ আমরা এত ম্যাথে একই সিস্টেমে দেখাইছি। তো আশা করি এগুলো তোমাদের জন্য ক্লিয়ার। তো দ্বিতীয় নম্বরে বলছে ডিটারমাইন দ্য ইউনিট কস্ট অফ দ্য ইজ প্রোডাক্ট ইউজিং অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম। আমাদের বলছে প্রত্যেকটা পণ্যের উৎপাদন ব্যয় বের করতে। প্রত্যেকটা পণ্যের কি ব্যয়? উৎপাদন ব্যয়। আমরা যেন উৎপাদন ব্যয়ের সাথে ব্যয় বের করার জন্য ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটারই কম্বিনেশনে উৎপাদন ব্যয় বের হয়। তো প্রথমে আমরা অ্যাক্টিভিটি রেটটা বের করে নিই। অ্যাক্টিভিটি রেটটা খুবই সহজ, তাই না? আমাদের এখানে প্রথমে অ্যাক্টিভিটি রেট বের করার জন্য আমরা প্রথমে কোয়েশ্চেনটা তোমাদের সামনেই রাখলাম, যাতে তোমাদের ওই প্রশ্নে ক্লাসটা দেখার সময় সম্পূর্ণ মনোযোগের সাথে তোমরা ক্লাসটা করতে পারো। সেজন্য অনেক পরিশ্রম করে এই প্রেজেন্টেশনগুলো রেডি করা হয়, যাতে তোমাদের ক্লাস দেখতে কোনো বিঘ্ন না ঘটে এবং বুঝতে খুব সহজ হয়। এবার আমরা অ্যাক্টিভিটি রেটের ছকটা কাটবো। কস্ট পোল, টোটাল কস্ট, অ্যাক্টিভিটি, টোটাল অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি রেট। এখানে আমাদের কস্ট পোলটা দেওয়া আছে কি কি, মেশিন সেট আপ, স্পেশাল প্রসেসিং, আর দেওয়া আছে এখানে জেনারেল ফ্যাক্টরি। এই তিনটা আমরা এখানে লিখে নিব কস্ট পোলগুলো। এবার টোটাল কস্ট দেওয়া আছে এখানে 7,20,000, 2 লাখ আর 16,32,000। এই কস্টগুলো আমরা লিখবো 7,20,000, 2 লাখ আর 16,32,000। এখন টোটাল অ্যাক্টিভিটি কত? এই যে এইচ হচ্ছে 100 আর এস হচ্ছে 300, টোটাল মিলিয়ে কত? 400। তাহলে এটা অ্যাক্টিভিটি দেওয়া আছে 400, 5,000 আর 24,000। এবার আমরা অ্যাক্টিভিটিগুলো লিখবো 400, 5,000 আর 24,000। এবার টোটাল কস্টকে যদি টোটাল অ্যাক্টিভিটি দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা অ্যাক্টিভিটি রেটটা পেয়ে যাব। এখানে আমরা দেখো 7,20,000কে 400 দিয়ে ভাগ করলে 1800, 2 লাখকে যদি আমরা 5,000 দিয়ে ভাগ করি তাহলে 40, আর 16,32,000কে যদি আমরা 24,000 দিয়ে ভাগ করি তাহলে পাই 68। আমরা অ্যাক্টিভিটি রেটটা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে কি, রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 1 কিন্তু সলভ হয়ে গেছে। 2তে কি বলছে? 2তে বলছে হচ্ছে ইউনিট কস্ট, প্রত্যেকটা পণ্যের ব্যয় বের করতে। পণ্যের ব্যয় মানে কি? উৎপাদন ব্যয় বের করতে বলছে। তো উৎপাদন ব্যয়ের জন্য আমাদের কি লাগবে? ম্যাটেরিয়াল লাগবে, লেবার লাগবে এবং ওভারহেডগুলো লাগবে। তো এটাও খুব সহজে তৈরি করা যায়। দেখো আমরা তোমাদের এখন দেখাবো কিভাবে ইউনিট কস্টটা বের করবা। তো এখন আমরা ইউনিট কস্ট কিভাবে বের করবো দেখো।
আমরা কোয়েশ্চেনটা পাশে রাখলাম, যেটুক দরকার আমাদের ইউনিট কস্টটা বের করার জন্য। রিকোয়ারমেন্ট 2 আমরা প্রথমে বের করবো ইউনিট কস্ট। ইউনিট কস্ট বের করার জন্য প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়ালটা কিভাবে বের করছি দেখো, আমাদের এখানে বলছে এইচের জন্য প্রতি ইউনিটে ম্যাটেরিয়াল লাগে 320 টাকা, আর এইচ উৎপাদন করছে কত 1 লাখ, তাহলে 1 লাখ গুণ 320 সমান সমান 3,20,00,000 টাকার ম্যাটেরিয়াল লাগবে। আর এস এর জন্য ম্যাটেরিয়াল হচ্ছে প্রতি ইউনিটে 180 টাকা, আর এস এর উৎপাদন হচ্ছে 4 লাখ, তাহলে 4 লাখ গুণ 180 সমান 7,20,00,000 টাকার ম্যাটেরিয়াল লাগবে এস এর জন্য। তাহলে ম্যাটেরিয়ালের কাজ শেষ। এবার আমাদের লাগবে ডিরেক্ট লেবার। এখন ডিরেক্ট লেবার কত লাগবে একটু দেখি। আমাদের 1 লাখ হচ্ছে ইউনিট, এইচ এর জন্য হচ্ছে 1 লাখ ইউনিট পণ্য উৎপাদন করেছি। 1 লাখ ইউনিটের জন্য আমাদের 0.80 করে প্রতি ঘন্টা, মানে এক ইউনিটের জন্য 0.80 আওয়ার লাগছে। তাহলে 1 লাখ গুণ 0.80 হচ্ছে টোটাল লেবার আওয়ার, এবং এই প্রতি লেবার আওয়ারের মজুরি দিতে হয়েছে কত 150 টাকা। তার মানে এটার সাথে আরো 150 টাকা গুণ করলে মজুরি চলে আসে 1,20,00,000 টাকা। আবার এস এর জন্য 4 লাখ ইউনিটের জন্য প্রতি ইউনিটে মজুরি ঘন্টা ব্যবহার হয়েছে কত 0.40, তাহলে 4 লাখ গুণ 0.40, তাহলে টোটাল ঘন্টা চলে আসবে। এটার সাথে যদি আমরা 1,150 গুণ করে দিই তাহলে আমাদের মজুরিটা চলে আসবে। এখানে এস এর জন্য মজুরি হচ্ছে 2,40,00,000। এটা তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এখানে আমাদের বের করতেছি পার ইউনিট, কিন্তু পার ইউনিট বের করার জন্য আমাদের টোটাল কস্ট বের করতেছি, কিন্তু আমাদের এখানে দেখো এইটা পার ইউনিটে নাই, লেবারটা পার ইউনিটে নাই, লেবারটা আছে পার আওয়ারে। সেই জন্য আমরা লেবার আওয়ারের সাথে ইউনিটের যে রেশিও সেটা গুণ করেই কিন্তু এটা বের করছি। বুঝতে পারছো? এই কনসেপ্টটা মনে রাখলে খুব সহজে তোমরা সলভ করতে পারবা। এবার আমাদের ম্যাটেরিয়াল আর লেবারের কাজ শেষ। এবার আমরা আনবো কি ওভারহেড। এখন ওভারহেডটার জন্য আমাদের কি লাগবে, ওভারহেডের জন্য আমাদের অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি রেটটা লাগবে, তাই না? তাহলে আমরা প্রয়োজনে এই কোয়েশ্চেনটা এখানে সেট আপ করে নিলাম। আমরা এখানে অ্যাক্টিভিটি রেটটা পাশে নিয়ে আসলাম, আর অ্যাক্টিভিটিগুলো কোয়েশ্চেন থেকে সামনে রাখলাম। এখন আমরা এখানে ওভারহেডগুলো লিখব। ওভারহেডের মধ্যে প্রথমে আমরা লিখব মেশিন সেট আপের কস্ট। মেশিন সেট আপের জন্য আমাদের ব্যয় হয়েছে প্রতি সেট আপে কত 1800, তাহলে আমরা লিখলাম এখানে 1800 রেট। এখন এইচ কয়টা সেট আপ ইউজ করছে 100, আর এস ইউজ করছে কত 300, তাহলে 1800 গুণ 100 1,80,000, 1800 গুণ 300 সমান 5,40,000 টাকা। তাহলে সেট আপের কস্ট বের হয়ে গেল। এবার স্পেশাল প্রসেসিং, স্পেশাল প্রসেসিং এর রেট হচ্ছে কত 40 টাকা করে। তাহলে স্পেশাল প্রসেসিং এইচ এর জন্য হচ্ছে 5,000, আর এস এর জন্য তো নাই, তাহলে 5,000 গুণ 40 2 লাখ টাকা। এইচ এর ঘরে বসবে, এস এর ঘরে 0। তারপর আসবে আমাদের জেনারেল ফ্যাক্টরি। জেনারেল ফ্যাক্টরি রেট কত, জেনারেল ফ্যাক্টরি রেট হচ্ছে 68 টাকা, আর অ্যাক্টিভিটিটা হচ্ছে কত 8,000 আর 16,000। তাহলে এবার 68 গুণ 8,000 এই সেটটা আসবে, 68 গুণ 16,000 এ সেটটা আসবে। এবার যদি আমরা টোটাল যোগ করে দিই, এটা হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট। ম্যাটেরিয়াল লেবার ওভারহেড যোগ করলে কি আছে টোটাল প্রোডাকশন কস্ট। এবার আমাদের প্রোডাকশন ইউনিট কত, ইউনিট প্রডিউস করছে আমরা 1 লাখ আর 4 লাখ, একটু আগে আমি তোমাদের দেখাইছি 1 লাখ আর 4 লাখ যে ম্যাটেরিয়ালের সময় গুণ করার সময় ব্যবহার করছি, তাই না? তো প্রোডাকশন কস্টকে যদি আমরা ইউনিট প্রোডাকশন দিয়ে ভাগ করি, প্রোডাকশন কস্টকে যদি আমরা প্রোডাকশন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের ইউনিট কস্ট বা কস্ট পার ইউনিট চলে আসবে। তাহলে কস্ট পার ইউনিট হচ্ছে 449.24 আর 244.07। তাহলে আমাদের কস্ট পার ইউনিটও হয়ে গেছে। তো আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।